বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের অনেকেই গা ঢাকা দিয়েছেন। যাদের নাম শুনলে গা শিউরে উঠবে, তারা এখন আমাদের দলের কারো কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আজ রবিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুভাড্ডা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ থানা বিএনপির মোজাদ্দেদ আলী বাবু, হাজী মুস্তাফিজুর রহমান। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, একটা ঘরে অনেক জিনিসপত্র থাকে, আবার ছারপোকাও থাকে। এটা দেখা যায় না। যখন গায়ে কামড় দেয় তখন তার উপস্থিতি বুঝতে পারা যায়। এদের আলোতে দেখা যায় না। আমাদের দলের মধ্যেও কিছু অন্ধকারে চলা লোক আছেন, তাদেরকে আমি চিনি। তাদেরকে বলবো, ছারপোকার কামড়ে যন্ত্রণা দিতে পারলেও আমাদের চিরস্থায়ীভাবে পরাস্ত করার সুযোগ নেই। ছারপোকা মারার অভ্যাস আমাদের নেই। যদি অভ্যাস হয় তাহলে ক্ষতি হবে। দলের নীতি, আদর্শ এবং জনগণের ভাবনা চিন্তার সাথে একাত্ম হয়ে বিএনপি করতে হবে। বিএনপি শুধুমাত্র নিজের লাভের জন্য করলে চলবে না। উল্লেখ করে গয়েশ্বর বলেন, জনগণের ভালোবাসাই বিএনপির লাভ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাভ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আশীর্বাদ। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান শেখ হাসিনা যেখানে আমরা আছি সেখানে। ধন্যবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের, ওরা ওদের কথা রেখেছে। এখন শেখ হাসিনা যেখানে আছে তারাও সেখানে আছে, তারা বাড়ি ঘরে নেই। গয়েশ্বর বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি স্বামী নির্বাচনে ঢাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে খুনোখুনি করেছে আওয়ামী লীগ। সেই ঘটনায় আমাদের দলের নিরীহ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। খুনটা করল ওরা, মামলা দিল আমাদের নেতাকর্মীদের নামে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।